আসসালামু আলাইকুম। 2026 সালের আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা বই থেকে পাঠ 3 নিয়ে চলে এসেছি। পাঠ 3-এ খুব সুন্দর করে একটা গল্প আছে। গল্প না, এটা আসলে কনভারসেশনের মতোই। আম, মানে একটা ক্লাসের একটা গল্প, আমরা ওভাবে করেই পড়বো চলো, এবং আমরা অনুশীলনীটাও সমাধান করব। তো কি আছে পাঠ 3-এ? শুভেচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, ঝিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। ঝিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস। জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। দেখো কি সুন্দর একটা ছবি। আজকালের তোমরা যারা বাচ্চা আছো, তোমরা কিন্তু ক্রাফটিং খুব পছন্দ করো। একটু কাগজ কাটলা, একটু ডিজাইন করলা, গ্লো দিয়ে একটু কালার করলা, একটু প্রজাপতি বসিয়ে দিলে, তাই না? তো দেখে মনে হচ্ছে না একদম এই ক্রাফটিং এ, তোমাদের এই ক্রাফটিং এর সামগ্রীগুলো এখানে রেখে দেওয়া হয়েছে? আচ্ছা। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশান বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বললেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষ, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিসফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। সরি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব। এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা, যে কোনো আকারের হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে। সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখব। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। আচ্ছা, পরে পেজটা একটু উল্টো হয়ে গেছে, ঠিক করে দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলো বাচ্চা একসাথে কিন্তু কার্ড বানাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে? এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। আচ্ছা, কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপরে তিনি বোর্ডে কয়েকটা নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। দেখো, এই যে এটাও কিন্তু একটা শুভেচ্ছা কার্ড। এই যে স্টারের শেপে, তাই না? কি লেখা আছে? নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। আচ্ছা, সব দলের কার্ড বানানো হয়ে গেল।
খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজকে তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু। তোমরাও তো ক্লাসে এইভাবে করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাও, তাই না? আচ্ছা, এবার যাব আমরা অনুশীলনীতে। এখানের অনুশীলনীতে 3টা প্রশ্ন আছে এবং শুভেচ্ছা কার্ড তৈরি করার কথা বলা হয়েছে। উপলক্ষ এবং কার্ডে যা লিখতে পারি তা বলতে বলা হয়েছে। এই অনুশীলনীতে মোটামুটি শুধু এগুলোই আছে। আমি একটু দেখে দিই আর কিছু আছে কিনা। না, নেই। ওকে, সরি, আমি আজকে আইসক্রিম খেয়েছিলাম। আচ্ছা, শুভেচ্ছা কি? শুভেচ্ছা হলো কাউকে ভালোবাসা, আনন্দ ও শুভকামনা জানানো। কোনো বিশেষ দিন, সুখের ঘটনা বা উৎসবে কাউকে ভালো কথা বলা বা ভালো কিছু কামনা করাকেই শুভেচ্ছা বলা হয়। আমরা কথা বলে, কার্ড দিয়ে বা বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারি। যেমন জন্মদিনের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা ইত্যাদি। আচ্ছা, আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? তো এখানে প্রথমে শুভেচ্ছা কি সেটা বলাটাই ভালো। শুভেচ্ছা হলো কাউকে ভালোবাসা, আনন্দ ও শুভকামনা জানানো। কোনো বিশেষ দিন, সুখের ঘটনা বা উৎসবে কাউকে ভালো কথা বলা বা ভালো কিছু কামনা করাকেই শুভেচ্ছা বলা হয়। আমরা অন্যকে শুভেচ্ছা জানাই কারণ এতে ভালোবাসা ও সৌহার্দ্য প্রকাশ পায়। শুভেচ্ছা জানালে মানুষের মন আনন্দিত হয় এবং সম্পর্ক আরো সুন্দর হয়। জন্মদিন, উৎসব, সাফল্য বা বিশেষ কোনো দিনে শুভেচ্ছা জানিয়ে আমরা অন্যের সুখে অংশ নিই। শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয়? শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। শুভেচ্ছা কার্ড তৈরি করতে কয়েকটি প্রয়োজনীয় জিনিস লাগে, যেমন মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম এবং আঠা। এই জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে নকশা করে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ডের মাঝে লেখার জন্য জায়গা থাকে। সেখানে অল্প কথায় সুন্দর করে শুভেচ্ছা জানিয়ে কিছু লেখা হয়। আচ্ছা, এরপরেরটা ছিল যে তোমাদেরকে নিজেদেরকে শুভেচ্ছা কার্ড তৈরি করতে হবে এবং শুভেচ্ছা কার্ডের উপলক্ষ অনুযায়ী কার্ডে কি লেখা যেতে পারে সেটা একটা চার্ট দিয়েছে, তোমাদেরকে সেটা করে দেখাতে হবে। তো চলো আমরা করি। ছোট ভাইয়ের জন্মদিন। প্রিয় ভাই, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাকো, ভালো মানুষ হও, এই কামনা করি। ঈদ অথবা পূজা অথবা বড়দিন অথবা পূর্ণিমা, এই পবিত্র দিনে তোমার জীবনে আনন্দ, শান্তি ও সুখ বয়ে আসুক। উৎসবের শুভেচ্ছা। বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ তোমার জীবনে নতুন আশা, আনন্দ ও সফলতা বয়ে আনুক। নববর্ষের শুভেচ্ছা। মায়ের জন্মদিন। প্রিয় মা, তোমাকে জন্মদিনের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তুমি সব সময় সুস্থ ও সুখে থাকো। বিজয় দিবস। বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ চিরজীবী হোক। আচ্ছা, আমাদের এই অধ্যায়টা বা এই পাঠটা হয়ে গেছে মোটামুটি। আশা করি আমার বাচ্চারা যারা সুন্দর করে পুরোটা শুনেছ তারা বুঝে গেছো এবং উৎসবের দিনগুলোতে এখন থেকে তোমরাও চেষ্টা করবে এরকম ছোট ছোট করে শুভেচ্ছা কার্ড বানানোর। আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো আমার ছোটবেলার প্রচুর কার্ড কালেকশনে আছে। আমরা
সবসময় বার্থডে, ঈদ ডে এগুলাতে একজন একজনকে কার্ড দিতাম, ক্লাসের টিচারদেরকে কার্ড দিতাম, ফ্রেন্ডসদেরকে দিতাম। তো ওই কার্ডগুলো, ছোটবেলার কার্ডগুলো আমি এখনো খুব সুন্দর করে যত্ন করে জমিয়ে রেখেছি। খুব সুন্দর স্মৃতি এটা আসলে আমার জীবনের। তো আশা করি তোমরাও এই সুন্দর সুন্দর মানে একদম কিউট কিউট কাজগুলো করবে। যাই হোক, গল্প করলাম কিছুক্ষণ, শেষ করছি আজকের মতো ভিডিও। এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিও যদি উপকারী মনে হয় বা ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।